দেন। আমরা বিশ্বাস করি আমাদের সেই নিয়োগ প্রার্থনা অত্র এলাকার নিরব মানুষ, মুসলিম মানুষ, অসহায় মানুষগুলোর এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কান্ডারি হিসেবে অত্র এলাকায় পাঠিয়েছেন সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর, জালেমদের আতঙ্ক, চাঁদাবাজদের আতঙ্ক, ছিনতাইকারীদের আতঙ্ক আল্লামা মামুনুল হক। আমাদের দায়িত্ব ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার কমতে যায় না, ইমানদার কিছু হাত থেকে গেলেই, ইমানদার তার কোনো নিরাশা নেই, ইমানদারের হতাশা নেই। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হককে কথা দিচ্ছি, রাজপথে আছি, রাজপথে থাকবো। ইনশাআল্লাহ শান্তিকামী মানুষের ঢাকা 13-কে শান্তিময় এলাকা হিসেবে উপহার দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনে প্রার্থী আল্লামা মামুনুল হকের আজকের গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য আসছেন মোহাম্মদপুর অঞ্চলের বিশিষ্ট আলেম মাওলানা সুবাইর। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সুবাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ এই রিক্সা প্রতীক এটা সারা বাংলাদেশের গণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। রিক্সা প্রতীক এটা ন্যায় এবং ইনসাফের প্রতীক। রিক্সা প্রতীক গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি দয়ার প্রতীক। রিক্সা প্রতীক ন্যায় অধিকার ফিরে দেওয়ার প্রতীক। রিক্সা প্রতীক সারা বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার প্রতীক। রিক্সা প্রতীক ঢাকা 13 আসনকে সুন্দরভাবে গড়ার প্রতীক। চাঁদাবাজ, সন্ত্রাস,